বন্ধুরা, এই ভিডিওটি একটুও স্কিপ করো না, পুরোটা মন দিয়ে শোনো, কারণ শেষে তোমার হৃদয় জেগে উঠবে এক গভীর শান্তিতে। তুমি কি কখনো এমন অনুভব করেছো, চারপাশে কোলাহল কিন্তু ভিতরে একাকিত্বের ঢল? বন্ধুরা, এটাই আধুনিক জীবনের বাস্তবতা। সবকিছু পেয়েও যেন কিছুই নেই। এই কিছুই নেই বলে হৃদয়টা কাঁদে। এই কাঁদা হৃদয়ের কান্না শুনতে পেতেন একজন, তিনি পরহংস যোগানন্দ। তার প্রার্থনা শুধু শব্দ নয়, তার প্রার্থনা ছিল আত্মার ডাক। বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো যোগানন্দের সেই প্রিয় প্রার্থনা, যা প্রতিদিন শুনলে তোমার ভিতরে শান্তি নামবে। এই শান্তি কোনো বাইরের জিনিস নয়, এই শান্তি তোমার ভিতরেই ছিল, শুধু একা জাগিয়ে তুলতে হবে। এই প্রার্থনা সেই পথ, যে পথ ধরে তুমি পৌঁছাবে ঈশ্বরের আলো। প্রার্থনার শুরুতেই যোগানন্দ বলেছিলেন, হে প্রভু, তুমি আছো আমার হৃদয় গভীরে। আমি যেন তোমার শান্তি অনুভব করি প্রতি মুহূর্তে। তোমার প্রেমে আমি হারিয়ে যেতে, জগতের সব দুঃখ থেকে মুক্তি পেতে। বন্ধুরা, এই প্রার্থনা বললে শুধু মুখে বলবে না, হৃদয় দিয়ে অনুভব করবে। তখন দেখবে এক অলৌকিক প্রশান্তি নেমে আসবে। তুমি যদি সারাদিনের শেষে ক্লান্ত হয়ে পড়ো, এই প্রার্থনাটা কানে নিঃশব্দে বাজাও। শুধু শোনো, মন দিয়ে অনুভব করো, তুমি একা নও। এই পৃথিবীতে যত দুঃখ, হতাশা, কষ্ট সব কেটে যাবে, যদি তুমি এই প্রার্থনার আলোয় নিজেকে ধুয়ে ফেলো। বন্ধুরা, অনেকেই বলে আমার সময় নেই প্রার্থনার জন্য, কিন্তু আমি বলি প্রার্থনা করলেই সময় আসে, আর এই প্রার্থনা করলেই মন শান্ত হয়। যোগানন্দ বলতেন, যখন তুমি শান্ত হয়ে যাবে, তখন ঈশ্বর তোমার পাশে এসে দাঁড়াবেন। একদিন নয়, প্রতিদিন ভোরে বা ঘুমাতে যাওয়ার আগে এই লাইনটি অন্তরে উচ্চারণ করো, হে ঈশ্বর, তুমি আমার আশ্রয়। আমার হৃদয়কে পূর্ণ করো করুণা দিয়ে, তোমার প্রেমে ভেসে যেতে দাও। জীবনের সব ভয় তুমি নিয়ে নাও। বন্ধুরা, এই পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছু হারাই। কেউ স্বপ্ন হারায়, কেউ মানুষ হারায়, কেউ বিশ্বাস হারায়, কিন্তু একমাত্র ঈশ্বরকে ডেকে আমরা ফিরে পেতে পারি সব কিছু। এই প্রার্থনা হলো সেই অলৌকিক শব্দ, যা আমাদের হারানো আশা ফিরিয়ে আনে। তুমি যদি প্রতিদিন বলো, হে প্রভু, আমি তোমার পথেই চলতে চাই, তবে দেখবে তোমার পথ নিজে থেকেই আলোকিত হয়ে উঠবে। বন্ধুরা, এই ভিডিওটাকে এখানেই থামিয়ে দিও না, পুরোটা দেখো, কারণ প্রতিটি বাক্য তোমার অন্তরে আলো ছড়াবে। যোগানন্দের মতে প্রার্থনা মানেই আত্মার সঙ্গে সংলাপ, আর সেই সংলাপে যদি তুমি মন প্রাণ ঢেলে দাও, তবে ঈশ্বর কখনোই চুপ থাকেন না। তিনি উত্তর দেন তোমার চোখের জলে, তোমার ভালোবাসায়, আর কখনো কখনো তোমার স্বপ্নে। বন্ধুরা, শুনে রেখো, শান্তি কখনো বাইরের কিছু নয়, শান্তি হলো ঈশ্বরের কাছে আত্মসমর্পণের ফল। যখন তুমি বলবে, হে প্রভু, আমি কিছুই চাই না, শুধু তোমাকে চাই, তখন ঈশ্বর তোমাকে সব দিয়ে দেবেন। এই প্রার্থনার মধ্যেই আছে সেই শক্তি, যা তোমার মন থেকে দুশ্চিন্তা দূর করবে। এই প্রার্থনার প্রতিটি শব্দ যেন ওষুধ তোমার ব্যথিত আত্মার জন্য। বন্ধুরা, আমি আবার বলছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, কারণ এটি কেবল বক্তব্য নয়, এটি একটি আত্মিক অভিজ্ঞতা। যোগানন্দ বলেন, প্রার্থনা করো এমনভাবে যেন ঈশ্বর ঠিক এখানেই তোমার কথা শুনছেন, আর বিশ্বাস করো তিনি তোমার জীবনে নিশ্চয়ই আলো নিয়ে আসছেন। তুমি কি অনুভব করছো সেই আলো? তোমার ভেতরের অন্ধকার কি ধীরে ধীরে ভাঙছে? এই প্রার্থনা শোনার পরে তুমি আর আগের মতো থাকবে না। এখন আমি আবার তোমাকে সেই প্রার্থনার লাইনগুলি বলছি। এইবার তুমি নিজের মন দিয়ে বলো, নিজের মুখ খুলে বলো, হে ঈশ্বর, আমার দেহ, মন ও আত্মা তোমার করুণায় ভরে দাও। আমার অহংকার ভেঙে দাও, যেন আমি একনিষ্ঠভাবে তোমায় পেতে পারি। তুমি ছাড়া আমি কিছুই চাই না, তোমার ভালোবাসা ছাড়া আমি কিছুই জানি না। বন্ধুরা, বিশ্বাস করো, এই কথাগুলো শুধু উচ্চারণ নয়, এগুলো হলো আত্মা জাগরণের চাবিকাঠি। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্রার্থনা বলো,
প্রতি সকালে জেগে উঠে এই প্রার্থনা শোনো, তুমি দেখবে তুমি বদলে যাচ্ছ, তুমি ঈশ্বরের আলোয় জেগে উঠেছ। বন্ধুরা, তোমরা যারা হতাশ, যারা নিজের জীবনে পথ খুঁজে পাচ্ছ না, এই প্রার্থনা শুনে নিজেকে খুঁজে পাও। এই প্রার্থনা তোমার আত্মাকে জাগাবে, তোমাকে নতুন করে গড়ে তুলবে। এটাই যোগানন্দের আশীর্বাদ। এখন আমি তোমাকে বলছি, চোখ বন্ধ করো, গভীর নিঃশ্বাস নাও, তোমার হৃদয়ের মধ্যে এই কথাগুলো বলো। হে প্রভু, আমি তোমার সন্তান, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি যেদিকে ডাকো আমি সেই দিকেই যাব, তোমার প্রেমে নিজেকে বিলিয়ে দেব। বন্ধুরা, হয়তো তোমরা এই ভিডিওর শেষ পর্যন্ত এসেছো, তার মানে সত্যি তুমি এক গভীর পরিবর্তনের দিকে এগিয়ে চলছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভ্রমণ পথে আমার সঙ্গে থাকার জন্য। তুমি যদি মনে করো এই ভিডিওটা ভালো লাগছে, তবে এটা তোমার প্রিয়জনদের সাথেও শেয়ার করো, কারণ সবার মধ্যে শান্তি পাওয়ার প্রাপ্য। আর হ্যাঁ, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই প্রার্থনা প্রতিদিন শুনলে তোমার জীবন বদলে যাবে। শেষ কথাটা আবার বলি, প্রার্থনা করো বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে, আর ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে। তাহলে তুমি নিজেকেই খুঁজে পাবে নতুন ভাবে। জয় গুরু, জয় প্রভু, জয় শান্তি।